ওয়েলকাম টু নার্সিং গাইড একাডেমি। নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা কোনো ক্লাসের ভিডিও নয়। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা ধরনের ভিডিও, যেটা তোমরা কিন্তু কোথাও পাবে না। আর এই ট্রিক্স তোমরা যদি এপ্লাই করতে পারো, তাহলে এক্সাম হলে অন্ততপক্ষে ১০ টা কোশ্চেন তোমরা কিন্তু করে আসতে পারবেই। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। তো আজকের যে হেডিংটা সেটা হচ্ছে মাত্র ১ সেকেন্ডে আন্দাজিতে বা ট্রিক্স লাগিয়ে একটা অজানা প্রশ্ন বা unknown কোয়েশ্চেন কিভাবে ঠিক করা যায়। তোমরা যারা নিট প্রিপারেশন নিচ্ছ, নিট বা জেন পাস, প্যারামেডিক্যাল, এএনএম, জিএনএম, এইমস, আলিয়া নার্সিং বা যেকোনো আদার কম্পিটিটিভ এক্সাম, এক্সামের ক্ষেত্রে এই ট্রিক্সটা খাটবে। যেকোনো যারা নিট নিয়ে পড়ছো, জেন পাস, প্যারামেডিক্যাল, এসএমএফডব্লিউ, এর মধ্যে পড়ছে এটা। এএনএম, জিএনএম নিয়ে যারা কোচিং নিচ্ছ, এইমস, আলিয়া নার্সিং, আদার কম্পিটিটিভ এক্সাম, সব এক্সামের ক্ষেত্রেই এই ট্রিক্সটা কাজে লাগবে। যদি তোমরা ৫ টা কোশ্চেন না জানা থাকে বা ১০ টা কোশ্চেন, এট লিস্ট তোমরা তো ১০ টা কোশ্চেন করে আসতে পারবেই। এটা আমি তোমাদেরকে ভরসা দিতে পারি। মাত্র ১ সেকেন্ডে আমি তোমাদের ১০ টা ট্রিক্স বলবো। এই ট্রিক্সটা এক্সামের আগে বা এক্সাম হলে যদি তোমরা মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে করতে পারো, তাহলে তোমাদের কিন্তু সিলেকশন 100% হবেই। হতে বাধ্য। ১০ টা টিপস বা ট্রিক্স কিন্তু এইটা যদি তোমরা ভালোভাবে ফলো করে আসতে পারো, তাহলে কিন্তু তোমরা মিনিমাম ১০ টা অজানা কোয়েশ্চেন কিন্তু করে আসতে পারবে। তোমরা যারা নতুন ভিউয়ার্স এই চ্যানেলে, ঝটপট চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক তো করবেই, ঠিক আছে? চলো, যে ১০ টা ট্রিক্স কি, তো আমি পরপর এক, এক করে বলবো। তোমরা কিন্তু মন দিয়ে শুনবে। ক্লিয়ার? ১ম ট্রিক্সটা হচ্ছে যে ১ম যে কোয়েশ্চেনটা, ১ম কোয়েশ্চেন আমি ধরে নিলাম সেটা যেকোনো এক্সামে হতে পারে, নিট, জেন পাস যেকোনো হতে পারে, প্যারামেডিক্যাল। একটা কোশ্চেন বলল যে নিচের কোনটি দ্বি-একক পর্দা যুক্ত কোষীয় অঙ্গাণু? বলল এরকম যে নিচের কোনটি দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু বা ডাবল মেমব্রেন সেল অর্গানালি। ডাবল মেমব্রেন সেল অর্গানালি। তাহলে বলতে পারে নিচের কোনটি দ্বি-একক পর্দাযুক্ত বা ডাবল মেমব্রেন কোষীয় অঙ্গাণু। এবার অপশন এ দিয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। অপশন বি দিয়েছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। আর অপশন সি দিয়েছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। আর অপশন দিয়েছে সবগুলি, সবগুলি সঠিক। তাহলে এইরকম যদি কোশ্চিন থাকে, তাহলে 99% অল অফ দিস হওয়ার সম্ভাবনা বেশি। আমি আমার নিজের লাইফেও ওটা আমি দেখেছি যে অল অফ দিস যদি থাকে কোনো অপশনে, তাহলে অল অফ দিস কিন্তু 99% সঠিক হওয়ার চান্স বেশি। তাহলে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। এইবার তোমাদের যদি ৩ নাম্বার অপশন, আমি ধরে নিলাম যে সি নাম্বার অপশনটা জানা নেই, এ আর বি জানা আছে, তবুও কিন্তু তোমরা চোখ বন্ধ করে ডি অপশনটা পরীক্ষা হলে দিয়ে আসবে। মনে থাকলো? এটা নাম্বার 1 ট্রিক্স। এটা জিএনএম, এএনএম, জেন পাস, প্যারামেডিক্যাল, আ আ নিট যেকোনো এক্সাম, এনি ওয়ান এক্সাম, আদার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও এই সূত্রটা বা এই ট্রিক্সটা কিন্তু প্রযোজ্য। চোখ বন্ধ করে 99% সঠিক হওয়ার চান্স আছে। তাহলে যদি ২ টা জানা থাকে, ৩ নাম্বারটা জানা নেই, তবুও তোমরা কিন্তু অল অফ দিস করে আসবে। আর ৩ টে জানা থাকলে তো ভালোই। তাহলে ১ম নাম্বার ট্রিক্সটা তোমরা জানতে পারলে, বুঝতে পারলে।
আশা করছি ভালো লাগবে। এবার আমি চলে আসি সেকেন্ড ট্রিক্স। ট্রিক্স নাম্বার 2, ট্রিক্স নাম্বার 2, যদি কোনো কোশ্চেনে থাকে আমি ধরে নিলাম যে নিচের কোনটি নিচের কোনটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। আমি একটা এক্সাম্পল ধরে নিলাম কোষীয় অঙ্গাণু। নিচের কোনটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু বা মেমব্রেনলেস সেল অর্গানালি। মেমব্রেনলেস সেল অর্গানালি। যদি এরকম কোনো কোশ্চিন থাকে, অপশন এ দেওয়া আছে রাইবোজোম, রাইবোজোম। অপশন বি দেওয়া আছে নিউক্লিয়াস। অপশন সি দেওয়া আছে সেন্ট্রোজোম। আর অপশন ডি দেওয়া আছে বোথ অপশন এ প্লাস সি সঠিক। তাহলে 99% কিন্তু বোথ এ প্লাস সি সঠিক হওয়ার চান্স বেশি। এবার কোনো স্টুডেন্ট রাইবোজোম দেখেই কিন্তু টিক মেরে দিবে। কিন্তু না, ৪ টা অপশন কিন্তু আমাদেরকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। দেখো এখানে সি নাম্বার অপশনটাও তো সঠিক। তাহলে লাস্ট অপশন মানে ৪ টা অপশনই তোমাকে কিন্তু পড়তে হবে। তাহলে অপশন এ এর পর্দাবিহীন অঙ্গাণু হচ্ছে রাইবোজোম, আর অপশন সি হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে সঠিক উত্তর বোথ এ প্লাস সি সঠিক উত্তর। তাহলে যদি কোনো অপশনে 99% চান্স বোথ অপশন যদি থাকে, তাহলে এইটা অ্যান্সার হওয়ার চান্স 99%। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারলাম? সেটা নিট হতে পারে, সেটা জেনপাস হতে পারে, সেটা এএনএম জেএনএম হতে পারে, সেটা প্যারামেডিক্যাল হতে পারে, সেটা এইমস হতে পারে, এইমস প্যারামেডিক্যাল নার্সিং, যে কোনো এনি ওয়ান কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা প্রযোজ্য। চলো, এইবার ৩য় নাম্বার ট্রিক্সটা কি স্যার? একটু বলুন, বললে ভালো হতো। ৩য় নাম্বার ট্রিক্সটা হচ্ছে, এইটা কিন্তু খুবই মজাদার ট্রিক্স এবং আমি একটা কোশ্চেন নিয়ে এসেছি। এই কোশ্চেনটা তোদের দেখাবো। দেখে নে একবার। এই কোশ্চেনটা সত্যিই আমাকে বেসিক্যালি তো খুবই ভালো লেগেছে। দেখ, এটা হচ্ছে এএনএম জিএনএম এর কোশ্চেন। এটা হচ্ছে এএনএম জিএনএম এর কোশ্চেন। আমার স্টুডেন্টরা যারা এটা ফলো করেছিল, তারা কিন্তু একদম চোখ বন্ধ করে নির্দ্বিধায় অ্যান্সারটা ঠিক করতে পেরেছিল। যদি কোনো ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স হতে পারে, সেটা ম্যাথ হতে পারে, সেটা কেমিস্ট্রির ম্যাথ হতে পারে, যেকোনো ম্যাথ অপশনে এটা এএনএম জিএনএম এর কোশ্চেন ২০২৪ সালে, ২০২৪ সালে ২ টো কোশ্চেন এমন দিয়েছিল, যারা কিন্তু করতে পেরেছিল তারা কিন্তু নামিয়ে আসতে পেরেছিল। দেখ এই কোশ্চেনটা sin থিটা cos থিটা হাফ দেন sin থিটা মাইনাস cos থিটা সমান সমান অপশন কি 0, 1, হাফ আর 2 দেওয়া আছে। তাহলে 90% ক্ষেত্রে 90% ক্ষেত্রে যদি কোনো অপশনে 0 থাকে, তাহলে সেটাই অ্যান্সার হবে। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু হবে 0। তাহলে এইটা পরীক্ষায় এসেছিল, যারা পারেনি চোখ বন্ধ করে এটা কিন্তু ঠিক করে এসেছিল। দুটো কোশ্চেন কিন্তু এখানে ছিল 0 অপশন। ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু বুঝতে পারলে যে কোন অপশনে যদি 0 থাকে, তাহলে 0 হওয়ার সম্ভাবনাটা 90%। আরেকটা কোশ্চেন এরকম ছিল, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই একটা কোশ্চেন যেমন তোমাদেরকে দেখাচ্ছি। ৮৩ নাম্বার কোশ্চেনটা দেখো। a a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 1, তাহলে a কিউব প্লাস 1। এখানেও কিন্তু 0, 1, a আর a কিউব দেওয়া ছিল। তাহলে অপশন 0 অ্যান্সার। যদি টাইম নেই হাতে, আমার ক্যালকুলেশনে নামছে না, টাইম নেই, তাহলে কিন্তু আমাকে এই ট্রিক্স গুলো খাটাতে হবে। আমি আশা করছি মিনিমাম ৫ থেকে ১০ টা কোশ্চেন তোমরা কিন্তু ঠিক করে আসতে পারবেই। আর যাদের মনে হচ্ছে যে কাট অফ মার্কস হচ্ছে না, তারা কিন্তু এই ট্রিক্স গুলো অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে। আমি আশাবাদী ৫ থেকে ১০ টা কোশ্চেন তোমরা কিন্তু ঠিক করে আসবেই এক্সাম হলে। তখন তোমরা কিন্তু আমার কাছে বলবে, "স্যার না, আপনার কথাটাই ঠিক হয়েছিল।"
এর আগের বারে যেমন করে এসেছিল, আহ, ঠিক করে এসেছিল এরকম করে, ঠিক আছে? 2-3টা কোশ্চেন কিন্তু ঠিক ছিল। তো তোমরা কিন্তু সেটা করতে পারো। আমি আশা করছি তোমাদের ঠিক হওয়ার চান্স কিন্তু বেশি। এবার নেক্সট, তাহলে ট্রিক্স নাম্বার আমাদের হয়ে গেল। তাহলে আমি ট্রিক্স নাম্বার কত বললাম? 3 নাম্বার ট্রিক্স বললাম। যে কোনো অপশনে যদি যদি কোনো অপশনে জিরো থাকে, জিরো, যদি কোনো অপশনে জিরো থাকে, তাহলে 90% চান্স এই জিরো অপশন হওয়াটাই 90% চান্স হবে। মনে থাকবে, মনে থাকবে। এইবার 4 নাম্বার পয়েন্ট, যদি কোনো অপশনে সিমিলার কোনো অপশন থাকে, আমি ধরলাম সিমিলার অপশন, সেই সিমিলার অপশনটা হওয়ার চান্স কিন্তু বেশি। সিমিলার অপশন এখানে এলিমিনেশন মেথড লাগিয়ে করা যেতে পারে। যেমন অপশন এ আমি ধরে নিলাম a/2 আছে একটা অপশন, আর একটা অপশন 2a, আর একটা অপশন সি হচ্ছে a/2x, অপশন ডি হচ্ছে ax, ax। তাহলে দেখো এখানে কিন্তু 2, 2, 2, তাহলে সিমিলার অপশন কিন্তু এই তিনটাই 2, 2 হওয়ার চান্স বেশি। এখানে ax এইটা কিন্তু আগে থেকে বাদ চলে যাবে। তাহলে এলিমিনেশন মেথড লাগিয়েও তোমরা কিন্তু বাদ দিতে পারো। যেখানে সিমিলার অপশন আছে, সেই সিমিলার অপশনটা কিন্তু তোমাদের হওয়ার চান্স বেশি। আমি আরেকটা অপশন দেখাচ্ছি। অপশন এ আমি ধরে নিলাম যে 3a, অপশন বি 3/3a, 3a/2, অপশন সি 3 আম 3a/4, আর অপশন ডি হচ্ছে একটা অন্যটা দিল, যেমন হচ্ছে 10a। তাহলে 3, 3, 3, তাহলে সিমিলার অপশন হওয়ার চান্স বেশি। এই 10a টা 90% ক্ষেত্রে এটা হবে না, এটা হবে না। 90% ক্ষেত্রে এটা হয় না। সিমিলার অপশন যেটা থাকে সেটা হওয়ার চান্স বেশি হয়। ক্লিয়ার? তাহলে 4 নাম্বার অপশনটা আমি বোঝাতে পারলাম যে সিমিলার অপশনটা 90% হওয়ার চান্স বেশি থাকে। এবার কোন অপশনে 5 নাম্বার ট্রিক্স, কোন অপশনে একটা কোশ্চেন দেওয়া আছে, আমি ধরে নিলাম যদুমধু সেম। একটা অপশনে এ দেওয়া আছে 1 অফ, আরেকটা অপশন দেওয়া আছে 2, আরেকটা অপশন দেওয়া আছে 3, আরেকটা অপশন ডি দেওয়া আছে √3/2। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে 90% চান্স এই যে বাইরের যে সংখ্যাগুলো আছে এগুলো হওয়ার চান্স খুবই, খুবই কম, নগণ্য। যেখানে রুট থাকবে, রুট, এই রুটের যে ব্যাপারটা এইখানে এই অপশন হওয়ার চান্স বেশি, বেশি, বেশি। আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে রুট যেখানে থাকবে অপশন এ, এরকম সিমিলার অপশন দেওয়া আছে। সিমিলার মানে সিম্পল অপশন দেওয়া আছে। যেখানে রুট যেখানে থাকবে সেই অপশনটা 90% হওয়ার চান্স বেশি। তোমাদের যদি ক্যালকুলেশন চলে আসে, তোমরা পারছো না, একদমই পারছো না, লাস্ট মুহূর্তে আর সময় নেই, তখন কিন্তু তোমরা এই ট্রিক্স গুলো খাটাতে পারো। সেখানে কিন্তু 90% হওয়ার চান্স বেশি। ট্রিক্স নাম্বার 6, 6 নাম্বার ট্রিক্সটা হচ্ছে যদি কোনো অপশনে গ্রেটার দেন অথবা লেস দেন থাকে, গ্রেটার দেন অথবা লেস, এটা গ্রেটার দেন লেস দেন। আমি ধরে নিলাম অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 1, অপশন ডি গ্রেটার দেন 3। তাহলে এইরকম যদি অপশন থাকে গ্রেটার দেন বা লেস দেন, বা যদি বলে লেস দেন 3, এই গ্রেটার দেন লেস দেন হওয়ার চান্সটা বেশি। এটা 99% হওয়ার চান্স, গ্রেটার দেন বা লেস দেন হওয়ার চান্স বেশি। এবং এরকম অনেক কোশ্চেনও দেখেছি আমি, কিন্তু এরকম অপশন আছে। তোমরা কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি দেখবে গ্রেটার দেন বা লেস দেন, ম্যাথের ক্ষেত্রেও দেখবে গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু, এই অপশন গুলো যদি থাকে তাহলে সেই অপশনটা হওয়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। তাহলে 6 নাম্বার ট্রিক্সটা হয়ে গেল। 7 নাম্বার ট্রিক্সটা স্যার একটু বলুন। 6এরটা তো বলে দিলেন, তাহলে 7 নাম্বার অপশনটা কি? যদি কোনো অপশনে আমি ধরে নিলাম একটা কোশ্চিন যে পলি রাইবোজোমটা কি? পলি রাইবোজোম কি?
এরকম একটা কোশ্চেন দেওয়া আছে। অপশন এ দেওয়া আছে একটি মাত্র রাইবোজোম দিয়ে গঠিত। একটি মাত্র রাইবোজোম। অপশন বি দুটি মাত্র রাইবোজোম গঠিত। অপশন সি শুধুমাত্র আরএনএ দিয়ে গঠিত। আর অপশন ডি অনেকগুলি অনেকগুলি পলিরাইবোজোম অনেকগুলি রাইবোজোম যদি একটি মাত্র এমআরএনএর সঙ্গে যুক্ত হয় তখন তাকে পলিজোম বা পলিরাইবোজোম বলা হয়। পলিরাইবোজোম বলে। এবার দেখো যদি কোনো অপশনে বড় লেন্দি অপশন আছে তাহলে সেটা হওয়ার চান্স 90%। এটা আমার পার্সোনাল লাইফ অভিজ্ঞতা থেকে বলছি। যদি কোনো অপশনে লেন্দি অপশন থাকে বড়, ওটা ঠিক করার জন্যই দিয়েছে। ওটা ঠিক করার জন্যই দিয়েছে। তাহলে অনেকগুলি রাইবোজোম যদি মাত্র একটির মাত্র এমআরএনএর সঙ্গে যুক্ত থাকে তখন পলিরাইবোজোম বলে। তাহলে এটা সঠিক উত্তর। যদি বড় অপশন থাকে তাহলে বড় অপশন যদি থাকে তাহলে 90% চান্স এইটা হওয়ার। বুঝা গেল? তাহলে পলিরাইবোজোমটা কি? অনেকগুলো রাইবোজোম একটি এমআরএনএর সঙ্গে যুক্ত হয়ে যে গঠন তৈরি করে তাকে বলো পলিরাইবোজোম। অনেকগুলি রাইবোজোম তাহলে এটা ছোট অপশন, লেন্দি অপশন সবচেয়ে বড়। তাহলে এই বড় অপশনটা ঠিক করার জন্যই কিন্তু এক্সামিনার দিয়েছে। বুঝা গেল? এবার ট্রিক্স নাম্বার 8 টা কি স্যার? একটু ভালো করে বলুন। কোন অপশনে যদি লিভার থাকে, যদি তুমি কিছুই না জানো, যদি জানা থাকে তাহলে ভালো। যদি কোনো অপশনে লিভার থাকে, লিভার যকৃৎ। যদি কোনো যদি কোনো অপশনে হচ্ছে কিডনি আছে, বি আছে লাংস আছে, অপশন সি আছে বোন, হাড়, অপশন ডি হচ্ছে লিভার। যদি তোমার জানা থাকে তাহলে টিক দিয়ে দিলে, যদি তোমার কোনো অপশনে জানা না থাকে কোনো অপশনে তাহলে 90% লিভার বা যকৃৎ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? কোনো অপশনে কিডনি তোমার জানা, যদি কোনো অপশন জানা থাকে তাহলে দিয়ে দিলে। যদি কোনো অপশন না জানা থাকে আর অপশনে যদি লিভার থাকে, যকৃৎ যদি থাকে তাহলে সেটা 90% হওয়ার চান্স বেশি। এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি বলছি যে এই অপশনটা হওয়ার চান্স 99.99% বোঝা গেল? 99.9% কিন্তু এই অপশন হওয়ার চান্স বেশি, বেশি, বেশি। এবার লাস্ট একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলবো, যেটা ফিজিক্সের যেটা কাজে লাগে, যে এটা খাটিয়েও তোমরা কিন্তু করতে পারবে ফিজিক্সে। ট্রিক্স নাম্বার 9 ট্রিক্স নাম্বার 9 হচ্ছে যে ফিজিক্সে হচ্ছে ডাইমেনশন মাত্রা দিয়েও কিছু প্রবলেম করা যায়। ডাইমেনশন বা মাত্রা দিয়েও অনেক বড় অঙ্ক দেওয়া আছে। শুধুমাত্র মাত্রাটা তুমি জানতে পারো তাহলে মাত্রা দিয়ে তোমাদের কিন্তু কোশ্চেনের সলভ হয়ে যাবে। তেমনই এমন একটা অঙ্ক আমি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তাহলে বুঝতে পারবে। এই একটা প্রবলেম তোমাদের সামনে আমি নিয়ে এসছি। অনেক বড় প্রবলেম। এটা নিটেরও প্রবলেম এবং জেএন পাস বিভিন্ন জায়গায় পরীক্ষাটা দিয়েছে। এইটা ১ সেকেন্ডে তোমরা কিন্তু উত্তর করতে পারবে। স্যার কিভাবে? এত ম্যাজিক, এত ট্রিকস? হ্যাঁ, এইভাবেই ট্রিকস নামিয়ে করতে পারবে তোমরা। ঠিক আছে? দেখো এখানে ইংরেজি দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। "A car is negotiating a curved rod of radius r" বলেছে। "The rod is bang at the angle theta. The coefficient of the friction between tire and car mu s" coefficient মানে ঘর্ষণ গুণাঙ্ক। mu s maximum safe velocity বার করতে বলেছে। ভেলোসিটি মানে হচ্ছে গতিবেগ বার করতে বলেছে, গতিবেগ। গতিবেগ মানে হচ্ছে মাত্রা কি? LT মাইনাস 1। স্যার এত বড় অপশন দেওয়া আছে। এইটা করতে গেলে ১ পাতা লাগবে, ১ পাতা লাগবে। তাহলে পরীক্ষা হলে তুমি কি মাথা চুলকাবে এই অপশন দেখে?
1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে মাত্রা দিয়ে। আমাকে কি বার করতে বলেছে? ভেলোসিটি। তাহলে ভেলোসিটির মাত্রা কি? LT-1। তাহলে এখানে কার মাত্রা, ভেলোসিটির মাত্রা সেটাই অ্যান্সার হবে এবং সেটাই অপশনে দেওয়া আছে। এটাই হচ্ছে ম্যাজিক্যাল ট্রিকস, যেটা অন্য কোথাও তোমরা কিন্তু পাবে না। অতএব তোমরা যারা এখনো নার্সিং গাইড একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, শিগগিরই তাড়াতাড়ি নার্সিং গাইড একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট তো অবশ্যই করবে মন থেকে। লাইক তো করবেই। তার সঙ্গে বন্ধুদের মাঝে বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আরো ভালো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা আ ক্লিক করে রাখবে, যেন ভিডিও দিলেই এরকম নিত্য নতুন ভিডিও, ট্রিক্স রিলেটেড ভিডিও দিলেই যেন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? চলো আমরা কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সারটা ১ সেকেন্ডে কিভাবে বার করব? যে এখানে জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর মানে হচ্ছে রেডিয়াস। মিউ মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা থাকে না। আর টেন থিটার কোনো মাত্রা থাকে না। এগুলা মাত্রাহীন। তাহলে এবার দেখো আমি তোমাদেরকে বলছি মাত্রা জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। মানে এর মাত্রা, ত্বরণের মাত্রা কি? LT-2। আর আর মানে হচ্ছে রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে এল। তাহলে এখানে কার মাত্রা, আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। সি অ্যান্সারটা হবে দেখো দেখো মিউ এর মাত্রা তো নেই, এটা কাটা যাবে। আর থিটা এগুলো তো মাত্রা নেই। তাহলে শুধুমাত্র পড়ে থাকলো কি জি আর স্কয়ার। তা ত্বরণের মাত্রা কি? এল LT-2। আর এল স্কয়ারের মাত্রা কি? আ আর মানে হচ্ছে এল স্কয়ার। সরি, এটা তো হবে না অ্যান্সার। এটা হবে না। ডি নাম্বারটা দেখি জি ইনটু আর। ডি নাম্বার অপশনটা, এটা হবে না। মাত্রা মিলাতে হবে। ডি নাম্বার অপশনটা দেখো LT-2 আর আর এর মাত্রা কি? এল। এইটা অ্যান্সার হবে সঠিক উত্তর। এল স্কয়ার T-2 আছে, তাহলে চলে গেলে কি হবে? LT-1। তাহলে সঠিক উত্তর আমার কি হলো? ডি। ১ সেকেন্ডে উত্তর, ১ সেকেন্ডে। বাকিগুলো কিন্তু LT মাত্রা আসবে না। বাকিগুলোর মাত্রা কিন্তু আসবে না। দেখো যে আ সি নাম্বার অপশনটা দেখো, সি নাম্বার অপশনটা √G r²। তাহলে জি মানে কি? LT-2, r² মানে কি? L²। তাহলে কি হলো? L³ T-2 আসছে না। একই রকমভাবে G/r² এটাও আসবে না, এটাও আসবে না। তাহলে সঠিক উত্তরটা কি হলো? তাহলে অপশনটা ডি হলো। তাহলে জি আর আর এর মাত্রা বসিয়ে দিলাম। তাহলে বেগের মাত্রা পেয়ে গেলাম, ভেলোসিটি। তাহলে এই অঙ্কটা দেখো, তোমরা যদি করতে যেতে তাহলে মোটামুটি ১ ঘন্টা সময় লাগতো। ১ সেকেন্ডে তুই মেরে উড়িয়ে দিলে। বুঝা গেল? বুঝাতে পারলাম? তাহলে আশা করছি তোমাদের এই ৯ টা ট্রিকস কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। থ্যাংক ইউ এভরিওয়ান।